ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। স্বাভাবিক কারণে দেশের মানুষের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যের। ক্ষমতাসীন সরকার সহ অন্যান্য রাজনৈতিক দল দিনটিকে উদযাপন করবে নানাভাবে। তবে এরই মাঝে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পক্ষ থেকে নাশকতার হুমকি আসছে। ৫ আগস্টকে সামনে রেখে বিষয়টি নিয়ে সরকার উদ্বিগ্ন কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিদেশে বসে অনলাইনে গুজব ছড়ানো ছাড়া দলটির নাশকতা করার কোনো মুরদ নেই। আওয়ামী লীগের এত মুরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। সম্প্রতি রাজধানীর মতিঝিল, মিরপুর, ফার্মগেট ও আশুলিয়ায় বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। তবে কোথাও কোথাও বিস্ফোরক পাওয়া গেলেও কোনো কোনো স্থানে পরিত্যক্ত ব্যাগে পান, জর্দার কৌটা জাতীয় বস্তু পাওয়া যায়। এ নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসবের পেছনে কারা আছে তার তদন্ত চলছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসমূহ খুব সমন্বিত প্রচেষ্টা নিয়েছিল, কোনো অসুবিধা হয় নাই এবং শান্তিপূর্ণভাবে সেটা অনুষ্ঠিত হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুরের ওইদিকে, মতিঝিলের ওইদিকে একটা মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায়, একটা ছাতার মধ্যে। সেটা আমাদের আনসারের 2 জন সদস্য এটা দেখার পরে পুলিশকে জানায়, পুলিশ এটা কর্ডন করে রাখে এবং এটা বোম ডিসপোজাল ইউনিট যে সেটা সরায় এবং পরে এটা বিস্ফোরিত করে। তদন্তের পরে জানাবো। পালিয়ে যাওয়া আইজিপি বেনজিরের দুবাইয়ে জামিন বাতিলে সরকার নিয়োজিত ল ফার্ম কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।